এখানে যে কলসটি আমি লিখছি, যদি কলসটি বলতে কি কি আছে এখানে দেখেন, কলসটি বলতে কেতে নো, এলতে লান, এসতে শো এবং টিতে টিস, এই শব্দগুলো যদি আপনি পান তাহলে আপনি অবশ্যই আপনাকে হাউ টু প্লাস ভিওন এই ফরম্যাটে উত্তর করতে হবে। কি বলছি, যদি এই শব্দগুলো আপনি কোথাও পান তাহলে আপনাকে অবশ্যই হাউ টু প্লাস ভিওন, এই যে হাউ টু প্লাস ভিওন এই নিয়মে করতে হবে। অষ্টম প্রভাষক নিবন্ধন 2012 একটি কোশ্চেন আমরা দেখছি, কি আছে সেখানে, মুক্তা নোটস, কি আছে মুক্তা নোটস, মুক্তা জানে। ওয়েল টু সিং, টু সিং, তাহলে ওয়েল টু হবে না, কারণ এখানে আরো একটা টু আছে, এখানে টু আর একটা টু আছে, হবে না। হারসেল টু, এটাও হবে না। আমরা জানি কি এই নো শব্দটা থাকলে কি আছে এখানে, নোস, তাহলে নো শব্দটা এখানে আছে, এখানে আছে, তাহলে নো শব্দটা থাকলে কি হয়, নো শব্দটি থাকলে হয় হাউ টু। এখানে যেহেতু টু আছে এবং ভিয়ন আছে, তাহলে নো শব্দটি থাকলে কি উত্তর হবে, হাউ টু। এই কলসটি পান, হ্যাঁ, যদি কোথাও এই কলসটি পান আপনি তাহলে কি করবেন, কলসটিতে কে দেখেন, কে দিয়ে আছে নো, কে দিয়ে কি আছে নো, ল দিয়ে কি আছে, ল দিয়ে আছে লান, এস দিয়ে কি আছে, এস দিয়ে আছে শো এবং টি দিয়ে আছে টিস, তাহলে নো লান শো টিস, আরো একটা আছে এক্সপ্লেইন, ওটা দিচ্ছি না আমি, নো লান শো টিস, এই শব্দগুলো যদি আপনি কোথাও পান, কি বলছি, এই শব্দগুলো যদি আপনি কোথাও পান তাহলে অবশ্যই আপনি কি করবেন, আপনি হাউ টু প্লাস ভিওন এই ফরম্যাটে রাখবেন। কি বলবেন, হাউ টু প্লাস ভিওন। আপনাদের কিন্তু বাংলাতে একটা অনুবাদ আসে, আমি সেটাও যাচ্ছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। হাউ টু প্লাস ভিওন, দেখেন, আই ডু নট নো হাউ ড্যাশ দ্য প্রবলেম, তা আমরা জানি এখানে যেহেতু নো ভার্বটা আছে, নো ভার্ব থাকার জন্য এখানে কি হবে, টু প্লাস ভিওন, উত্তর কি হবে, টু প্লাস ভিওন। এখন যেখানে যে অপশনে টু প্লাস ভিওন আছে ওই অপশনটাই হবে উত্তর। দেখেন এখানে কি টু প্লাস ভিওন আছে, না, তাহলে এটা বাদ। এখানে কি টু প্লাস ভিওন আছে, না, এটা বাদ। এখানে কি টু প্লাস ভিওন আছে, না, এটা বাদ। থাকে কোনটা, এটাই, টু প্লাস ভিওন এটাই আছে, আসলে উত্তর এটাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে কলসটি যদি কোথাও পান তাহলে অবশ্যই আপনাকে হাউ টু প্লাস ভিওন এই ফরম্যাট ব্যবহার করতে হবে। আমরা আরো একটু কোশ্চেন সলভ করবো, আরো একটু কোশ্চেন দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আজকে অসংখ্য মিসাইল টেকনিক মারবো, হ্যাঁ, ইংরেজি গ্রামারে রাইট ফর্ম অফ ভার্বের এমন পরিমাণে মিসাইল টেকনিক মারবো যে আপনি যে ধরনের কোশ্চেন হোক না কেন আপনি পারবেন, শুধু মিসাইল টেকনিকের মাধ্যমে পারবেন। দিলে হবে, আমি হি দিলাম, হ্যাঁ, আমি একটি অবলিক দিয়ে দিই, ইয়েস, আপনি যেটাই বোঝেন, হিও বুঝতে পারেন, সিও বুঝতে পারেন, এখানে হিও বোঝা যাবে, সিও বোঝা যাবে, আপনি লিখলেন। এখন যেহেতু জানে না, এই দন্তার ন্যায় আকারে না থাকলে নেগেটিভ হয়, হ্যাঁ, আর জানা ইংরেজি কি নো, তাহলে কি হবে, ডাজ নট, ডাজ নট নো। কেন ডাজ নট নো হলো, এই হি বা সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে যদি জানতো তাহলে নোস হতো, তাহলে এই নোস ভার্বকে যদি নেগেটিভ করেন তাহলে কি হয়, ডাজ নট হয়। তাহলে হি বা সি ডাজ নট নো, কি জানে না, এই যে সাঁতার কাটে, নোর পরে যদি আরো একটা ভার্ব আসে, মনে রাখবেন এই সাঁতার কাটা আরো একটা ভার্ব, হ্যাঁ, জানা একটা ভার্ব, সাঁতার কাটা আরো একটা ভার্ব। নোর পরে এই যে নো বলছিলাম, কলসটির ভিতরে নো আছে, নোর পরে যদি আরো একটা ভার্ব পান তাহলে আপনি কি ব্যবহার করবেন, হাউ টু, তারপরে কি আছে এখানে, সাঁতার কাটা, সাঁতার কাটা ইংরেজি কি, সুইম, আর সাঁতার কাটা ইংরেজি কি, সুইম। তাহলে হি ডাজ নট নো হাউ টু সুইম। এই ধরনের কোশ্চেন মনে রাখবেন। এই জাতি বলতে অনেক মানুষ নিয়ে বোঝায়, জাতি অনেক মানুষ নিয়ে হয়, তাই না, অনেক মানুষ নিয়ে হয়, অনেক মানুষ। তাহলে যেহেতু অনেক মানুষ হয় তাহলে ভার্ব কি হবে, ভার্ব হবে প্লুরাল, ভার্ব হবে কি, প্লুরাল, কারণ অনেক মানুষের পরে ভার্ব প্লুরাল হয়। দয়া করে কেউ মুখস্থ করবেন না, বাস্তবতার সাথে মিলিয়ে পড়বেন, বুঝে বুঝে পড়বেন, মুখস্থ করবেন না। দা প্লাস অ্যাডজেক্টিভ বলতেই জাতি বুঝাই, আর জাতি যদি একটা মানুষ নিয়ে হয় না, জাতি হয় অনেক মানুষ নিয়ে, তাই আপনাকে ব্যবহার করতে হবে ভার্বটাকে, ভার্ব প্লুরাল। এখন একটু আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কোশ্চেন, দা রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি। আপনি মনে রাখবেন এখানে দা রিচ মানে কোনটা বোঝায়, দা রিচ মানে এই যে ধনী জাতি, কারা, ধনী জাতি, ধনী জাতিরা আসলে সব সময় সুখী না। এখানে পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে, শুধু বাংলাদেশ না, মনে রাখবেন বাংলাদেশের কথা বলছি না, পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে ওই ধনী ব্যক্তি একজন ব্যক্তি নিয়ে হয় না, ধনী ব্যক্তি হয় অনেক মানুষ নিয়ে। তাহলে ভার্ব কি হবে, প্লুরাল হবে, তাহলে এখানে অবশ্যই হবে আর। তাহলে দা রিচ আর নট অলওয়েজ, দা পোর মানে কতগুলো মানুষ, অনেক মানুষ, দা পোর মানে কত মানুষ, অনেক মানুষ। তাহলে অনেক মানুষ হলে ভার্ব কি হয়, প্লুরাল। তাহলে এর পরিবর্তে যদি আপনি দিয়ে লিখতে পারেন তাহলে দিয়ে পরে কি কখনো ভার্বের সাথে এস বাই এস হয়, হয় না। তাহলে সঠিক উত্তর হবে এটাই। অনেকে বলতে পারে স্যার এটাও তো উত্তর হতে পারে, এটাও তো উত্তর হতে পারে। দেখবেন এই যে এটা একটা চিরন্তন সত্য বাক্য, দা পোর সাফার মাস ইন উইন্টার, গরিবরা শীতে ভোগে, এখানে অতিবাচক কোনো শব্দ নাই,
তাহলে আপনি ভিটুতে যাবেন না। এটা গরিবরা শীত হইলে ভুগবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা সত্য কথা। হ্যাঁ, আর সত্য কথা সবসময় প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে থাকে, সত্য কথা কখনো পাস্টে যায় না। তাহলে আপনি যদি পাস্ট ব্যবহার করেন তাহলে মনে হবে অতীতকালে গরিব যারা মানুষ ছিল এই পৃথিবীতে অতীতকালে তাদের শীত লাগতো, আর এখন যারা গরিব আছে তাদের মনে হয় শীত লাগে না, চামড়া মনে হয় পুরু হয়েছে গন্ডারের চামড়া, আগে গন্ডারের চামড়া ছিল না, এখন গন্ডারের চামড়া হয়েছে, এই জন্য শীত লাগে না। এই ধরনের কনসেপ্ট বাদ দিবেন। শীত গরিব মানুষ মানে সবারই লাগে, গরিব ধনী বলে কথা না, সবারই শীত লাগে, ঠিক আছে? আগেও লাগতো, এখনো শীত লাগে। যে প্রিফার টু ডট ডট ড্যাশ এইভাবে থাকবে। হ্যাঁ, তুমি যেখানে, এই যে তুমি যেখানে, যদি এখানে নাউন হয় মনে রাখবেন, এখানে নাউন হলে এখানেও কি হবে, এখানেও নাউন হবে। হ্যাঁ, এখানে যদি অ্যাডজেক্টিভ, তুমি যেখানে আমিও সেখানে, এখানেও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, তুমি যেখানে আমিও সেখানে, এখানে যদি ভার্ব হয়, হ্যাঁ, তাহলে এখানেও কি হবে, ভার্ব হবে এখানে, আর এখানে যা হবে এখানেও তাই হবে। এখানে যে আপনি মনে রাখবেন যদি ভার্ব হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি, এখানেও কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। আমার মনে হয় নিয়মটা আপনারা বুঝতে পারছেন। আরো অনেক কিছু আছে, আমি সেখানে যাচ্ছি না। যদি এখানে ইনফিনিটিভ হয় ওখানেও ইনফিনিটিভ হয়, অনেকগুলো কথা আছে। তাহলে আমাদের প্রিফাস ড্যাশ টু রবীন্দ্র সং বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কোশ্চেন 21 সালের, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। কি আছে অপশনে? যদি আমি লিসেন দিই, যদি লিসেনটাই রাখি তাহলে আপনি উত্তর কি দিবেন? যদি লিসেনটাই রাখি তাহলে উত্তর কি দিবেন? দেখেন, প্রিফারের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়, একটু বলে রাখি, প্রিফারের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে যেহেতু লিসেন আছে তাহলে কি হবে, ভার্বের সাথে সরাসরি আইএনজি হবে, লিসেনিং হবে। এখন একটি কনফিউশন আমি একটু দূর করি। দেখেন, আমাদের অনুবাদে আসে এই ধরনের কোশ্চেন, কি ধরনের কোশ্চেন আছে, এখানে লিসেনিং হবে। হ্যাঁ, লিসেনিং হবে। দেখেন, অনুবাদে আসে যে আমি চা অপেক্ষা কফি বেশি পছন্দ করি। আমি চা অপেক্ষা কফি বেশি পছন্দ করি। আমি এই ধরনের অনেক 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 রকমের বাক্য আসে। হ্যাঁ, অনেক রকমের বাক্য আসে যে আমি অপমান অপেক্ষা মৃত্যু বেশি পছন্দ করি। হ্যাঁ, আমি মনে করেন টাকা অপেক্ষা সম্মান, অর্থ অপেক্ষা সম্মান বেশি পছন্দ করি। আমি মেসি অপেক্ষা রোনালদোকে বেশি পছন্দ করি। হ্যাঁ, এরকম এরকম অনেক রকমের কোশ্চেন আসতে পারে। তাহলে এই ধরনের কোশ্চেন যদি আসে আমরা কিভাবে উত্তর করবো একটু দেখবেন। আমি কিন্তু বলছিলাম তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ভুলে যেও না। এই কনসেপ্টটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি এই গানটা মনে রাখতে পারেন, এই ধরনের এখান থেকে অনুবাদ হোক বা রাইট ফ্রম অফ দ্য ভার্ব থেকে কোশ্চেন হোক, যে ধরনের কোশ্চেন হোক আপনি উত্তর করতে পারবেন। একটু আগে আমি দেখিয়েছি। এখন দেখেন, এখন আপনি যেটা মনে রাখবেন, একটু খেয়াল করেন, আমি পছন্দ করাই না, যেখানে কি হবে, যেহেতু তুলনা বোঝাচ্ছে তাহলে আই প্রিফার ড্যাশ টু ড্যাশ। এখন এখানে কি আছে, চা আছে এবং কফি আছে, তুলনা করা অর্থে টু দিচ্ছি, এটা মনে রাখবেন, আই প্রিফার ড্যাশ টু ড্যাশ। এখন আপনার সব থেকে ভয়ের জায়গা, কনফিউশনের জায়গা, যে এখানে আপনি চা লিখবেন না এখানে কফি লিখবেন, কথাটা একটু বুঝবেন। এখানে প্রথম যেটা, এখানে হয় চা বসবে নতুবা কফি বসবে। হ্যাঁ, এই চা আছে এবং কফি আছে, আপনি কোনটা বসাবেন? দেখেন, এই প্রি পাশে একটু লেখেন PREM, প্রেম। আজকে একটু প্রেম করা শিখাই, প্রেম করাটা কাকে বলে একটু শেখেন। হ্যাঁ, যদি আপনি প্রেম করাটা বুঝতে পারেন তাহলে আপনি এই ধরনের অনুবাদ খুবই সহজে করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন কিভাবে, আপনি একটু নিজের কাছে কোশ্চেন করেন, আমি এখানে কার সাথে বেশি প্রেম করলাম, চায়ের সাথে বেশি প্রেম করলাম না কফির সাথে বেশি প্রেম করলাম? আপনি একটু কোশ্চেনটা আবার পড়েন। আমি চা অপেক্ষা কফি বেশি পছন্দ করি, তাহলে প্রেমটা কার সাথে করলাম? প্রেমটা আমি কার সাথে করলাম, চায়ের সাথে করলাম না কফির সাথে করলাম? যার সাথে প্রেম করব সেটা প্রেমের পাশে বসবে, যার সাথে প্রেম করব সেটা আমার সাথে থাকবে, যার সাথে প্রেম করব সে আমার পাশে থাকবে। এই জিনিসটা মনে রাখবেন, এই কনসেপ্টটা মনে রাখবেন। তাহলে এখানে কি বোঝাচ্ছি, যেহেতু আমি কফিকে বেশি ভালোবাসলাম তাহলে এখানে লিখবেন কফি, আর পরে এখানে টি। আমার মনে হয় আপনারা এটা বুঝতে পারছেন। কি লিখলাম, এখানে কফি লিখলাম, এখানে লিখলাম টি, কারণ আমি এই বাক্যে কফিকে বেশি ভালোবাসলাম। আর যে
প্রি দিয়ে আমি প্রেম লিখলাম, মানে যার সাথে আপনি বেশি প্রেম করবেন তাকে আপনি পাশে রাখবেন। এই প্রেমের পাশে রাখলাম মানে সাথে রাখলাম, আগে রাখলাম, তাকে পাশে রাখা মানে তাকে আগে রাখলাম। হ্যাঁ, এখানে যদি আমি বাক্যটা এমন বলি, ধরেন এখানে আমি যদি বলি এমন যে আমি মেসি অপেক্ষা, ইয়েস, আমি মেসি অপেক্ষা, হ্যাঁ আমি মেসি অপেক্ষা কাকে বেশি পছন্দ করি? রোনালদোকে। আমি মেসি অপেক্ষা রোনালদোকে বেশি পছন্দ করি। তখন এখানে আছে মেসি, এখানে আছে রোনালদো। এখন আমি কাকে কোথায় বসাবো? আমি প্রেমটা কার সাথে করলাম? মেসির সাথে না রোনালদোর সাথে? রোনালদোর সাথে। রোনালদোকে আগে বসাবো। তাহলে আমি যার সাথে প্রেম করব তাকে আগে বসাবো। কি বললাম? যার সাথে প্রেম করবো তাকে। তাহলে এখানে লিখবো রোনালদো, আর এখানে কি লিখবো? এখানে লিখবো মেসি। হ্যাঁ, আমি যদি বলি যে আমি এখানে আবার একটু দাগ দিই, আমি ধরেন টাকা অপেক্ষা বা অর্থ অপেক্ষা সম্মান বেশি পছন্দ করি। সম্মান, এগুলো কিন্তু 1000 বার আসে আমাদের পরীক্ষায়, রিটেন পরীক্ষাতে 1000 বার আসে, এমসিকিউতে আসে। আমি অর্থ অপেক্ষা সম্মান বেশি পছন্দ করি। আমি এখানে কি বেশি পছন্দ করলাম? সম্মান। সম্মান ইংরেজি কি? অনার। সম্মান ইংরেজি কি? অনার। তাহলে আমি সম্মানকে বেশি পছন্দ করলাম কি অপেক্ষা? অর্থ। তাহলে মানি, এখানে লিখে দিলাম মানি। আমার মনে হয় যারা অনলাইনে আছেন তারা এই কনসেপ্টটা ক্লিয়ার বুঝতে পারছেন। আমরা কিন্তু আসলে মিসাইল টেকনিকের মাধ্যমে এই রাইট ফর্ম অফ ভার্বের এমন মিসাইল মারবো, এই ব্যাটা যদি জীবনে পরীক্ষায় আসে ও তো কাঁদবে, ওর বাপ দাদা 14 পুরুষ কাঁদবে এবং বলবে বাপ আমাদের ছাড়িয়ে দে, আমার ভুল হয়েছে কোশ্চেনটা পরীক্ষায় এসে, তুই যে পারবি আমি জানতাম না। ওর আজকে এমন মিসাইল মারবো আমি, ওয়েট কর, রাইট ফর্ম অফ ভার্ব তুই ওয়েট কর, তোর উপর আজকে মিসাইল মারবো। হ্যাঁ, যারা এই টেকনিকটা বুঝতে পারছেন দয়া করে কমেন্ট করবেন। আমরা সামনের দিকে আগাবো। হ্যাঁ খালিদ, কপি বানান ঠিক করেন। হ্যাঁ, রাইট ফ্রম দ্য ভার্বের উপর এমন মিসাইল আজকে মারবো আমরা। যারা শেয়ার করেননি দয়া করে শেয়ার দিবেন। আমরা প্রতিদিন রাত 11টায় আমি কিন্তু আপনাদের এই কোশ্চেনগুলো সলভ করাই মিসাইল টেকনিকের মাধ্যমে। এবং জুন মাসে আমার বই আসবে 11 থেকে 20তম গ্রেডে যারা চাকরির পরীক্ষা দেন তাদের জন্য মিসাইল ইংলিশ, ইনশাল্লাহ মিসাইল ইংলিশ বইটা আপনারা পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণ টেকনিক পাবেন সেখানে, টেকনিকে ভরপুর। হ্যাঁ, টেকনিকে ভরপুর, আপনার রুল পাওয়া লাগবে না, আপনি শর্টকাট টেকনিক পড়বেন এবং সঠিক উত্তরটা পরীক্ষাতে দিয়ে আসবেন, আপনি চাকরি পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি রিটেনে টেকার জন্য আপনার যা লাগবে ওই বইটা ইনাফ। শাহাজুল ইসলাম বলছে জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা আরো আগাই, সামনের দিকে আরো একটা টেকনিক শিখবো, টেকনিকে ভরপুর দিব আজকে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন বলছে আমি লেখা অপেক্ষা পড়া পছন্দ করি। আপনারা এই কোশ্চেনের উত্তর দেন। আমি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি। এটার অনুবাদ কি হবে? এটা আপনারা একটু সবাই কমেন্ট করেন। আমি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি, দয়া করে এটা সবাই কমেন্ট করেন। আমি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি। যদি আপনি প্রেম জিনিসটা বোঝেন, আজকে মিজান ভাই প্রেম শিখাবো। হ্যাঁ, মিজান ভাই আজকে ডিরেক্টলি প্রেম শিখাবো। হ্যাঁ, আমরা কিন্তু রাইট ফর্ম অফ দ্য ভার্ব শিখছি, কিন্তু এই রাইট ফর্ম অফ দ্য ভার্বের ভিতরে যেটা আমাদের অনুবাদে আসে আমি সেটাও দেখিয়ে দিব, যে এই কোশ্চেন বা এই পার্ট থেকে আমাদের 11 থেকে 20তম গ্রেডে অনুবাদে আসে। তাহলে আপনার যেটা অনুবাদে আসে সেই কোশ্চেনগুলো আমি দেখাবো, যেটা রাইট ফর্ম দ্য ভার্বের শূন্যস্থানে আসে আমি সেটাও দেখাবো। শুধুমাত্র আজকের মিসাইল টেকনিক হবে এবং রাইট ফর্ম দ্য ভার্ব ও কাঁদবে আজকের, ওরে কাঁদাই ছাড়বো আজকের আমি ওর উপরে মিসাইল মেরে। আপনারা এটা একটু উত্তর লিখে দেন, সবাই কমেন্ট করবেন। উত্তর কি হবে? আই প্রিফার টু রাইটিং। আই প্রিফার রিডিং টু রাইটিং। আচ্ছা, সবাই কমেন্ট করবেন। এটা উত্তর কি হবে সবাই কমেন্ট করবেন। আচ্ছা, উত্তরটা আমি করে দিই, আপনারা দেখেন উত্তরটা আমি করে দিই। আচ্ছা দেখেন, এখানে পছন্দ করা ইংরেজিটা কি বলছিলাম? আই, সাবজেক্ট তো আই আছে, আই প্রিফার। এখন আমি কার সাথে বেশি প্রেম করলাম? পড়ার সাথে বেশি প্রেম করলাম না লেখার সাথে বেশি প্রেম করলাম? কাকে বেশি গুরুত্ব দিলাম? আমি লেখা অপেক্ষা পড়া বেশি পছন্দ করি। তাহলে এটা হচ্ছে আমার প্রেমের মানুষ, আমার ভালোবাসার মানুষ, তাই না? তাহলে ভালোবাসার মানুষটারে মানুষ সবসময় কোথায় রাখে? এখানে রাখে, হাটে রাখে। তাহলে এর থেকে কি কাছে কিছু আছে পৃথিবীতে? নাই। তাহলে ভালোবাসার মানুষটারে আমরা ইংরেজি বাক্যে
কাছেই রাখবো, বুকে রাখবো। হ্যাঁ, তাহলে এখানে কোথায় রাখবো? এখানে। তাহলে পড়া ইংরেজি কি? রিডিং। কেন রিডিং দিচ্ছি? এই প্রিপারের পরে যদি ভার্ব থাকে তাহলে ভার্ব প্লাস আইএনজি হয়। এটা হচ্ছে বেসিক, কারণ প্রিপার নিজে একটা ভার্ব, তাহলে দুইটা ভার্ব পাশাপাশি বসলে শেষের ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। রিডিং, রিডিং, তারপরে কি হবে? টু। হ্যাঁ, এবার আমি যে শেখাইছিলাম একটা গান, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে, এই যে বাঁধনে, বাধা দুজনে, ছেড়ে যেও না। তাহলে এই যে রিডিং, এখানে যেহেতু রিডিং আছে তাহলে এখানেও হবে রাইটিং, ITING, কারণ এখানে ভার্বের সাথে আইএনজি, এখানেও ভার্বের সাথে আইএনজি। এই জন্য কবি বলছে তুমি যেখানে আমি সেখানে। কোন কবি বলছে আমি জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানান। মন যেখানে হৃদয় সেখানে। হ্যাঁ, মন যেখানে হৃদয় সেখানে। বাহ বাহ বাহ। হ্যাঁ, আমরা হ্যাঁ, রিকন আলী বলছে আই প্রিফার, আপনি ওকে থ্যাংক ইউ দিয়ে দেন। রিকন আলীকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচয় দেন। আচ্ছা, আনকমন ম্যান। হ্যাঁ, আচ্ছা, আমরা এর পরবর্তী টেকনিকে যাই। পরবর্তী টেকনিকে যাই, আমরা খুবই মজা করব। আচ্ছা, পরবর্তী একটা টেকনিক দিই। এই টেকনিকে এত পরিমাণ কোশ্চেন পরীক্ষাতে আইছে, এত পরিমাণ। টেকনিকটা দেওয়ার আগে একটা কথা বলি, অতীতে আমি যারে ভালোবাসতাম, অতীতে আমি যারে ভালোবাসতাম, সে এখন আমার কাছে কি? আপনারা একটু কমেন্ট করবেন, আবার বুঝবেন যে ধরেন অতীতে আপনাদের একটা ভাবি ছিল, বর্তমানে নাই, তাহলে সে এখন কি? মূল্যহীন। আমার কাছে অতীত, আমি ভালোবাসতাম, ভালোবাসতাম কিনা, ভালোবেসেছিলাম বলছি না, ভালোবাসতাম। আমার একটা অতীতের অভ্যাস ছিল, তার রেগুলার খোঁজ খবর নিতাম, তার সাথে ঘুরতে যেতাম, বেড়াইতাম, প্রতিবন্ধী সাজতাম রাস্তায়। তাহলে এটা আমার অতীতের একটা অভ্যাস ছিল। যেহেতু অতীতের একটা অভ্যাস ছিল, তাহলে একটু দেখবেন যে আসলে আমার অতীত। হ্যাঁ, এখন আপনি একটা কথা মনে রাখবেন, প্রথম প্রেম কখনো ভোলা যায় না। আসলে এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে প্রথম প্রেম আসলে ভোলা যায় না, ওটা 1 নম্বর প্রেম। 1 নম্বর প্রেম, এটা মনে রাখবেন। অতীত যেটা আপনার অতীত ছিল, ওটা আপনার 1 নম্বর। দেখেন কেমন, ইউজ টু প্লাস বি ওয়ান, এটা হচ্ছে অতীতের অভ্যাস বোঝায়। অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস। তাহলে অতীতে আমার অভ্যাস কি ছিল? একটা মেয়েকে আমি ভালোবাসতাম, আর সেটা ছিল কি? আমার প্রথম প্রেম। আর প্রথম প্রেম কখনো ভোলা যায় না। এই সেই প্রথম প্রেম, প্রথম প্রেম আমার। হ্যাঁ, এই প্রথম প্রেম, প্রথম প্রেম মানে ভিওয়ান, প্রথম প্রেম মানে ভিওয়ান। এইভাবে মনে রাখতে হবে। প্রথম প্রেম মানে কি? ভিওয়ান। প্রথম প্রেম মানে ভিওয়ান। এটাকে এইভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, অতীতের অভ্যাস ছিল এটা, প্রথম প্রেম। এই প্রথম প্রেম যেহেতু ভোলা যায় না, এখানে একটু লিখবেন, যদি বিভার 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 প্লাস ইউজ টু আসে, তাহলে দেখেন এখানে আরো একটা কিছু চলে আসে না? প্রথম প্রেম কিন্তু এটা, কিন্তু এই প্রেমের সাথে আমি যদি বলি যে অতীতে আমার সাথে একটা প্রেম ছিল না, 2টা প্রেম ছিল, 3টা প্রেম ছিল, তাহলে 2টা প্রেম মানে কি? এটাও তো ভালোবাসতাম, এর সাথে আরো কেউ চলে আসি, মানে এটা ছিল 1 নাম্বার, এর সাথে আরো একজন চলে আসছে, তাহলে ওইটারে তো ভুলতে পারবো না, ওটা রানিং অবস্থা থাকবে। কি অবস্থা থাকবে? রানিং অবস্থা থাকবে। রানিং এর উপর মেরে দিতে হবে, তাহলে ভার্ব প্লাস আইএনজি, রানিং অবস্থায় মেরে দিতে হবে। হ্যাঁ, যদি দুই মানে প্রথম প্রেম, সেটা হবে 1 নাম্বার। এরপরে যারা ভালোবেসেছি সেটা রানিং অবস্থা থাকবে, তারও কথা মনে পড়বে। হ্যাঁ, তাহলে বিভার প্লাস ইউজ টু, অথবা এখানে লিখে নিবেন আপনারা গেট অবলিক বিভার প্লাস ইউজ টু। এই দুইটাকে আমি বলছি কি আমার 2 নাম্বার প্রেম। 2 নাম্বার প্রেম থাকবে রানিং অবস্থায়। কি বলছি? রানিং অবস্থায় থাকবে। এখন আমরা কিন্তু চাকরির কোশ্চেন দেখি, রানিং অবস্থায় আমরা চাকরির কোশ্চেন লিখবো আজকে। ফাজলামি নাই, সরাসরি কোশ্চেন লিখবো আমরা। কি আছে? হি ইজ ইউজ টু ড্যাশ হার্ট। কোশ্চেন আছে দেখেন, হি ইজ ইউজ টু ড্যাশ হার্ট। কোশ্চেনটা কোথায় আছে? কোশ্চেনটা আছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়। 22 কি আছে? এখানে আছে ওয়ার্ক, 2 নম্বরে আছে ওয়ার্কিং, 3 নম্বর আছে ওয়ার্ক, 4 নম্বর আছে টু ওয়ার্ক। উত্তর কি হবে?
এটা আমার কোন নাম্বার প্রেম, 1 নম্বর না 2 নম্বর? এটা তো 2 নম্বর প্রেম। এটা 1 নম্বর প্রেম না 2 নম্বর প্রেম? বেজান ভাই কমেন্ট করা লাগবে আজকে স্বীকার করা লাগবে, হ্যাঁ, যে প্রথম প্রেম আপনি ভুলতে পারছিলেন কিনা আপনার কাছে স্বীকার করা লাগবে। প্রথম প্রেম হবে সবসময় 1 নম্বর। এই যে অতীতের অভ্যাস, হ্যাঁ, এই যে অতীতের অভ্যাস, ভালোবাসতাম তা একার মতাম, কোনো বাংলা শব্দের শেষে তা একার মতাম থাকলে ওটা অতীতের অভ্যাস বোঝাবে, মনে রাখবেন। হ্যাঁ, ভালোবাসতাম, যেতাম, খেতাম, এরকম। তাহলে এই যে বা অভ্যস্ত দন্ত শয়তায়, অভ্যস্ত শব্দটা দন্ত শয়তায় একসাথে থাকলেও সেটা অতীতের অভ্যাস বোঝায়। অনুবাদ আসে কেমন আমি দেখাচ্ছি। তাহলে এটা যদি 1 নম্বর প্রেম ইউজ টু, তাহলে 1 নম্বর প্রেম আমার কি ছিল? 1 নম্বর ছিল ইউজ টু। কিন্তু যদি বি ভার্ব আসে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি, কারণ যদি দুইটা প্রেম করে থাকে অতীতে, সেটাও আমরা মনে করেই যাবো, ওটা রানিং অবস্থায় থাকবে, রানিং অবস্থায়, হ্যাঁ, রানিং এর উপর থাকবে। তাহলে উত্তর কি হবে? কোনো কথা হবে না, রানিং অবস্থায় থাকবে। দেখেন এখানে আছে কি? ইউজ টু, আর এখানে আছে কি? বিভার। তাহলে যেহেতু বিভার আছে আর এখানে কি আছে? ইউজ টু, এবং এটা একটা অতীতের অভ্যাস বোঝাচ্ছে। তাহলে ভার্বের সাথে আইএনজি, এটাই উত্তর। রানিং অবস্থায় যেটা আছে সেটাই রানিং অবস্থায়, মানে কি? কন্টিনিউয়াস। রানিং অবস্থায় মানে কন্টিনিউয়াস, যেটা চলমান সেটা কন্টিনিউয়াস, চলমান বোঝাইলে সেটা কন্টিনিউয়াস বোঝায়। আরো কোশ্চেন লিখবো, হ্যাঁ, আরো কোশ্চেন লিখবো। হ্যাঁ, অনলাইনে যারা ক্লাস করবে যে নষ্ট করে ফেলবো আমি, বুঝছেন? আই এম ইউজ টু ড্যাশ কফি ইন দ্য মর্নিং নাও। আই এম ইউজ টু ড্যাশ কফি রিগনালি এটা অ্যানসার করতে হবে। মর্নিং নাও, রিগনালি না পারলে কিন্তু জরিমানা হবে। হ্যাঁ, শাহজুল ইসলাম ওয়ার্কিং এর একটা ধন্যবাদ। এই ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। অ্যানসার করেন কোনটা হবে? হ্যাঁ, এই কোশ্চেনের উত্তর করবেন সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন। ডলের কোশ্চেন, ডল শাহজুল ইসলাম ড্রিঙ্কিং, ডলের কোশ্চেন 23-এর ডিপার্টমেন্ট অফ লেবার। ড্রিঙ্কিং বুঝতে পারে নাই, দাঁড়ান আমি করছি। ড্রিঙ্কিং হবে না ভাই, ড্রিঙ্কিং হবে না, একটু থিঙ্ক করেন ভাই, আর 3 সেকেন্ড থিঙ্ক করেন, থিঙ্ক করে উত্তর দেন। আর 3 সেকেন্ড। উত্তর কি হবে? দেখেন কোন প্রেম এটা, কোন প্রেম এটা, আমার কোন প্রেম আপনি বোঝেন? হ্যাঁ, প্রেম আগে চিনতে হবে, ভোলা যাবে না। প্রথম প্রেম ভোলা যাবে না, দ্বিতীয় প্রেম ভোলা যাবে না, ড্রিঙ্কিং লেখছেন, প্রেম কোনো ভাবে ভোলা যাবে না। হ্যাঁ, তাহলে আপনি যদি প্রেম ভুলতে না পারেন, এই কোশ্চেনের উত্তর আপনি পারবেন। খুব মজায় আজকে আমরা শিখবো এই রাইট ফ্রম দ্য ভার্বের এমন মিসাইল মারবো, 14 গোষ্ঠীর কানা করে ফেলবো আজকে মিসাইল টেকনিক দিয়ে। হ্যাঁ, একটু কমেন্ট করেন কি হবে, তাহলে কি হবে? আচ্ছা, উত্তরটা আমি বলি। এখানে কি বিভার্ব আছে? না, এই যে এম বিভার্ব আছে। বিভার্ব মানে এম ইজ আর, বিভার্ব মানে কোনটা? বিভার্ব মানে কি? এম ইজ নাইস হইছে তো, আর ওয়াজ ওয়ার আরো আছে, ওগুলো যাচ্ছে না। বিভার্ব বলতে এগুলোকে বোঝাচ্ছি। তাহলে এখানে যদি এম আছে, তারপরে ইউজ টু আছে, তাহলে এটা আমার দ্বিতীয় প্রেম। আর দ্বিতীয় প্রেম কি হবে? রানিং অবস্থায় থাকবে। কি হবে? রানিং এর উপর চলবে দ্বিতীয় প্রেম, তৃতীয় প্রেম ও রানিং এর উপর, চতুর্থ প্রেম ও রানিং এর উপর, প্রেম চলতেই থাকবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? যেহেতু রানিং এর উপর, তাহলে রানিং এর উপর মানে যেটার সাথে আইনজি আছে ওটাই রানিং এর উপর আছে। ঘটনা এটাই। সবাইকে ধন্যবাদ, সবাই উত্তর সঠিক হয়েছে, সবারই উত্তর সঠিক হয়েছে। বুঝতে পারছেন? ওরা বুঝতে পারছে? হ্যাঁ, বুঝতে পারছে। তাহলে আর কি উদাহরণ দেওয়া লাগবে? হিউজ পরিমাণ কোশ্চেন আছে, হিউজ পরিমাণ, কতগুলো লিখবো আমি? আর 2টা উদাহরণ দিয়ে দেন। আমি তো লিখে শেষ করে পারবো না। আচ্ছা, আর যারা অনলাইনে আছে মনে হয় তারা বুঝতে পারছে, আমার আর লেখা লাগবে না। আমি দরকার গ্রুপে ছবি দিয়ে দিব, আর একটা টেকনিকে যাই। আর একটা টেকনিক হচ্ছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক সমান কি হবে? ভিওয়ান। আচ্ছা গুরু, আপনার ছোটবেলা ম্যাডামরা, সুন্দর সুন্দর ম্যাডামরা যে হোমওয়ার্কটা দিত, এই হোমওয়ার্কটা আপনি 1 নম্বর গুরুত্ব দিয়ে কাজ করতেন না বাসায়? অবশ্যই 1 নম্বর গুরুত্ব দিতেন, অবশ্যই 1 নম্বর, না হলে পাশে ছাল উঠে যেত না? 100% কিনা? তাহলে যেহেতু 1 নম্বর গুরুত্ব দিতেন, তাহলে হোমওয়ার্ক আরো কাহিনী আছে। ক্লাস 8-এ দেখতে একটা সুন্দরী ম্যাডাম ছিল আমার, বুঝছেন? ওর হোমওয়ার্ক আমি কখনো লিখে নিতাম না, বরাবর সামনে আগে রাখতাম হোমওয়ার্ক।
হোমার সবসময় সামনে হ্যাঁ, রাখছেন, সামনে। মানে বরাবর সামনে রাখছেন, মানে সামনে, 1 নম্বরে এক রাখছেন। নম্বরে। তাহলে ঘটনা কিন্তু আপনারা বুঝলেন যে হোমার থাকলে সেটা 1 নম্বরে হবে। হ্যাঁ, হোমার সাইদ হাসান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। হোমার থাকলে সেটা 1 নম্বর হবে। হোমারতে কি হবে? এই যে হ্যাড বেটার, হ্যাড বেটার, বেটার, এখান থেকে অনুবাদও আসে, আমি দেখিয়ে দিব। আরেকটা কি হবে? উড উড রেদার রেদার ডট ডট দেন। দেন, হ্যাঁ, এই দুইটা শব্দ যদি আপনি পান তাহলে সবসময় কি হবে? ভিউ 1 নম্বর হবে। কেন? আমার টেকনিকটা কি গুরু? হোমওয়ার্ক, হোমওয়ার্ক। তাহলে যদি হোমওয়ার্ক হয় তাহলে সেটা একের গুরুত্ব দিতে হবে। তাহলে অবশ্যই ম্যাডাম একের। কি করবে? ম্যাডাম রাগ করবে, না, কি করবে? ভালোবাসবে না, আর কি করবে? খালি হোমওয়ার্ক চোখে মানে চোখ রাখবে না, হ্যাঁ, চোখে চোখ রেখে কথা বলবে না, হ্যাঁ। মিনমিন করবে, তাই না? হ্যাঁ, মিন 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 করে মিনমিন করবে। তাহলে এই শব্দগুলো পাইলে সেটা হবে 1 নাম্বার ভার। এখন আমি যে কোশ্চেনটা আপনাকে দেখাবো এটা অনুবাদে আসে। হ্যাঁ, আমাদের তো এই জগতে আসে, এমসিকিউ জগতে আসে, আমি দিচ্ছি। পাশাপাশি আমাদের অনুবাদ কিভাবে আসে দেখেন। অনুবাদ একটু লিখে নিবেন, এই শব্দগুলো দ্বারা মূলত বরং বোঝায়। ব র অনুস্বার বরং, একটু লিখে নিবেন, এটাও লিখে নিবেন। তাহলে আপনার চিনতে সুবিধা হবে যে কিভাবে অনুবাদটা আসে। মিনমিন করা লাগবে না আর পরীক্ষায় পরে এই কোশ্চেনটা আসলে আপনি তাৎক্ষণিকভাবে চোখে চোখ রেখে, কোশ্চেনের সাথে চোখ রেখে, খাতায় চোখ রেখে উত্তর করতে পারবেন। কি গুরু কথা কোন ঠিক না বেঠিক? ঠিক। হ্যাঁ, তাহলে আমরা ইউ হ্যাড বেটার ড্যাশ দা অফার, এটা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ কি কোশ্চেন আছে? আচ্ছা, 13তম বিসিএস এর কোশ্চেনই মারি। কি আছে জীবনে, কি বলেন? বিসিএস এর কোশ্চেন মারি। দা বয় ফ্রম দা ভিলেজ সেইট আই ড্যাশ দেন দা বেক, আই ড্যাশ দেন দা বেক, আই ড্যাশ দেন দা বেক। 13তম বিসিএস এর কোশ্চেন, সরাসরি বিসিএস মারব। BCS। হ্যাঁ, তাহলে এই উত্তর এটা কি হবে? উড আই রেদার, ড্যাশ ড্যাশ দা বেক। আমি একটু অপশন রাখি, এখানে একটু কাহিনী আছে, এখানে একটু কাহিনী আছে। আই আই ড্যাশ স্টার, আই ড্যাশ স্টার, STARV, STARV। Star। হ্যাঁ, এখন উত্তর কি হবে? আপনারা কমেন্ট করে জানান উত্তর কি হবে। আপনারা কমেন্ট করে জানান, আপনারা সবাই একটু কমেন্ট করে জানান। আর এখানে আরেকটা শব্দ নেন, ডাই। হ্যাঁ, ডাই অর্থাৎ আমি মারা যাব কিন্তু ভিক্ষা করবো না, করব না। দয়া করে এটা লিখে নেবেন, দয়া করে এই বাক্যটা লিখে নেবেন। তাহলে কি হবে? আই উড রেদার, উড রেদার ডাই। হ্যাঁ, স্টাফটা বাদ দিয়ে দিই, না খেয়ে থাকবো কিন্তু ভিক্ষা করবো না, এটা ছিল আই উড ডাই দেন। এখানে দেন শব্দটা আছে বলে উড রেদার লিখলাম, দেন। এই বাক্যটা হুবহু মুখস্থ করবেন। আই উড রেদার ডাই দেন দা বেক, দেন দা বেক, দা বেক হবে না, দেন বেক। হ্যাঁ, এটা একটু হুবহু মুখস্থ করবেন। আই উড রেদার ডাই দেন বেক, আমি মারা যাব কিন্তু ভিক্ষা করব না। ইসলাম। হ্যাঁ, আমি Answer correct। আচ্ছা, অ্যান্সার কারেক্ট। আমি মারা যাব কিন্তু ভিক্ষা করব না। এই কোশ্চেনটা আমাদের 11 থেকে 20তম গ্রেডে অসংখ্যবার কিন্তু অনুবাদে আসে, অসংখ্যবার অনুবাদে আসে। আপনি সরাসরি অনুবাদে পাবেন এই বাক্যটা, আমি মারা যাব কিন্তু ভিক্ষা করব না। এই বাক্যটা হুবহু পাবেন। তাহলে হ্যাড বেটার অথবা উড রেদার ডট ডট দেন যদি পান, এটার অর্থ হচ্ছে বরং। আরো একটা বাক্য আসে আমাদের অনুবাদে, কি সে বাক্য? আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে এরপরে ভিওয়ান বসবে। অথবা আমি আর ওই শূন্যস্থান পূরণে যাচ্ছি না বা এমসিকিউতে যাচ্ছি না। এখান থেকে ক্রিটিক্যাল পার্ট হচ্ছে অনুবাদ, সেই অনুবাদটা একটু দেখিয়ে দিচ্ছি। যদিও রাইট ফ্রম দ্য ভার, ভার দেখাতে হবে আমাকে। তারপরেও ক্রিটিক্যাল পার্ট যেহেতু অনুবাদ, তাই আমি দেখাচ্ছি যে আমি মারা যাব কিন্তু ভিক্ষা করব না। তাহলে আপনি কি লিখবেন? আই উড রেদার ডাই দেন বেক। হ্যাঁ, এখন আরো একটা কোশ্চেন আসে যে তুমি বরং যাও, যাও, তুমি বরং যাও। হ্যাঁ, সেখানে যাও আসে কি? সেখানে যাও, সেখানে যাও, তুমি বরং সেখানে যাও। এই কোশ্চেনটা কিন্তু আমাদের 11 থেকে 20তম গ্রেডে অসংখ্যবার পরীক্ষা আসে, অসংখ্যবার। যে তুমি বরং সেখানে যাও, তাহলে উত্তর কি লিখবেন? দেখেন, যদি কম্পেয়ার করা বোঝায়, তুলনা করা বোঝায়, তখন আপনি উড রেদার ব্যবহার করবেন, ডট ডট দেন। যদি কম্পেয়ার করা বোঝায়, মিজান ভাই কি কথা বুঝতেছেন? একটু কমেন্ট করবেন। মিজান ভাই কোনো রিপ্লাই পাচ্ছি না কেন? মিজান ভাই
কমেন্ট না করলে পান খাইতে চলে আসবো, কথা ফাইনাল। তাহলে কি, যদি কম্পেয়ার বুঝাই তাহলে আপনি উড রেদার ডটার দেন ব্যবহার করবেন। আর যদি কম্পেয়ার না আসে তাহলে হ্যাড বেটার ব্যবহার করবেন। কম্পেয়ার বুঝাইলে উড রেদার ডটার দেন, কম্পেয়ার না থাকলে হ্যাড বেটার প্লাস ভিওন। তাহলে দেখেন, তুমি বরং যাও, এখানে কি কোনো কম্পেয়ার আছে গুরু? তুমি বরং সেখানে যাও না, কোনো কম্পেয়ার আছে না। তুমি বরং সেখানে যাও, কোনো কম্পেয়ার হয় না। compare যেমন আমি ভিক্ষা করব, কিন্তু না আমি মারা মারা যাবো যাবো, কিন্তু কিন্তু ভিক্ষা করব না। করবো না। আমি না খেয়ে থাকবো কিন্তু ভিক্ষা করব না, এরকম আছে না? যে আমি সারা জীবন ব্যাচেলার থাকবো কিন্তু বিয়ে করব না। আরে হ্যাঁ, এই ধরনের বাক্য যদি আসে যে আমি ব্যাচেলার থাকবো কিন্তু বিয়ে করব না, এই ধরনের তুলনা যদি বুঝাই তাহলে আপনারা কি করবেন? উড রেদার ডট ডট দেন। কিন্তু যদি সরাসরি এরকম তুলনা না বুঝাই তাহলে উত্তর কি দিবেন? আপনারা হ্যাড বেটার প্লাস ভিওন ব্যবহার করবেন। তাহলে হ্যাড বেটার দিলে কি হবে? এখানে উত্তর কি হবে গুরু বলেন? ইউ হ্যাড বেটার গো দেয়ার। তুমি বরং সেখানে যাও। এই কোশ্চেনটা 1000 বার আসে, এটা আমাদের শূন্যস্থান পূরণে আসে, এটা আমাদের অনুবাদে আসে। হ্যাঁ, খোকন ইসলাম, বুঝতেছি স্যার। আচ্ছা, কই খোকন ভাই, ওস্তাদ কি খবর? আজকে দেখছিলাম নাম্বারটা ছিল না বলি কল দেয় নাই, 3-4টাতে যাচ্ছিলেন কড্ডিবানে। হ্যাঁ খোকন ভাই, কড্ডিবানে। ভালোবাসা অবিরাম খোকন ভাইয়ের প্রতি। তাহলে কি বলছি? তুমি বরং সেখানে যাও। তাহলে ইউ হ্যাড বেটার গো দেয়ার। হ্যাঁ, ইউ হ্যাড বেটার গো দেয়ার। তাহলে আমরা কিন্তু অনেকগুলো টেকনিক শিখলাম। 1 নম্বর টেকনিক শিখলাম কি? কলসটি। হ্যাঁ, কি শিখলাম? কলসটি। কলসটি থাকলে কি হয়? হাউ টু। একটু টেকনিক গুলো একটু রিভিশন দিব, জাস্ট একবার টেকনিক গুলো একটু রিভিশন দিয়ে দিই। হ্যাঁ, যেগুলো আজকে শিখলাম। আচ্ছা, আপনারা ভিডিও দেখে নিবেন, ভিডিও টেনে দেখে নিবেন, আমি আর রিভিশন না দিই, আপনারা দেখে নিবেন। আমরা এরপরে আরো একটা নিয়মে যাই। কি বলেন গুরু? জান। আরো একটা নিয়মে যাই। দেখেন, সব বিডি মেবি সিজিপিআই। হ্যাঁ, ওটা মানে সম্ভবত দিয়েছিলাম। বিডি সিজিপিআই সমান ভার প্লাস আইএনজি। এটা লিখে নিবেন। সব বিডি সিজিপিআই থাকলে ভার্বের সাথে আইএনজি। এটা আরেকটা মিসাইল টেকনিক। এই রাইট ফ্রম দ্য ভার্ব, এমন গুলি মারবো বেটা, তুই তো বুঝবি পরীক্ষায় তুই জীবনে আসবি না, ভয়ে আসলেই তোরে গুলি মেরে আমরা শেষ করে ফেলবো। সব বিডি যন্ত্রের সাথে কি হবে? সময়। ওতে কি হবে? ওজন। পিতে কি হবে? পরিমাণ বা পরিমাপ। বিতে কি হবে? বয়স। ডিতে কি হবে? দৈর্ঘ্য বা দূরত্ব মানে ডিস্টেন্স। আর সিতে কি হবে? সি সমান কালেকটিভ নাউন। জি সমান কি হবে? জেরান্ড। অর্থাৎ ভার প্লাস আইএনজি। হ্যাঁ, এক সুন্দরী ম্যাডাম অনলাইনে পড়ায় 2 + ভিওয়ান সমান জেরান। ম্যাডামের নাম বলবো না? 2 + ভিওয়ান সমান জেরান, সুন্দরী ম্যাডাম পড়ায়। হ্যাঁ, পার্টিসিপল ভার প্লাস আইএনজি। আচ্ছা, আই সমান কি হবে? ইনফিনিটিভ 2 + ভিওয়ান। ইনফিনিটিভ 2 প্লাস কি হবে গুরু? ভিওয়ান। আপনি একটু লিখে নেবেন। এই শব্দগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, নিশ্চিত থাকবেন। এই শব্দগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। সব বিডি সিজিপিআই থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। এতে সময়, ওতে ওজন, পিতে পরিমাপ বা পরিমাণ, ঠিক আছে? বিতে বয়স, ডিতে দৈর্ঘ্য বা দূরত্ব, সিতে কালেকটিভ নাউন, জিতে জেরান, ভার্ব প্লাস আইএনজি, পিতে পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি এবং আইতে ইনফিনিটিভ 2 + ভিওয়ান। 2 + ভিওয়ান। একটু এদিকে সরিয়ে দিয়ে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, 2 + ভিওয়ান মনে হয় দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ার। এইগুলো থাকলে ভার্ব হয়ে যায় সরাসরি সিঙ্গুলার। হ্যাঁ, অনেক উদাহরণ আছে, অসংখ্য। দেন, 2টা উদাহরণ দেন। একটা 2টা দিয়ে দিই। হ্যাঁ, এই যে 30 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স। লং ওখানে আছে নট, লং ডিস্টেন্স কি হবে? হ্যাঁ, আবার ধরেন 20 এজেস ড্যাশ নট পারফেক্ট ফর ইউ। ফর ম্যারি। হ্যাঁ, পারফেক্ট ফর হয় না রে, পারফেক্ট টু ম্যারি। পারফেক্ট টু ম্যারি।
MARR মেরি। বলছি কি দেখেন, এই যে 30 মাইলস, এটা কি একটা ডিস্টেন্স বোঝায় কিনা? অবশ্যই দূরত্ব distance, বোঝায়। অবশ্যই। তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, মানে ইজ। is। যদি এখানে অতীত নির্দেশক শব্দ থাকতো তাহলে কি লিখতাম? was। হ্যাঁ, অতীত নির্দেশক শব্দ থাকলে was, যেহেতু নাই তাহলে ইজ। আর এখানে 20 মাইলস কি আছে? 20 20 years, years, এটা বয়স বোঝাচ্ছে। এই যে বয়স, বয়স, এই যে বয়স age, বোঝালে ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে বলছে 20 বছর বয়স আসলে আমার বিয়ের যুক্ত উপযুক্ত না। না। এই ধরনের কোশ্চেন পাবেন, আপনারা একটু লিখে নেবেন। এখন আপনাদেরকে মিশাইল টেকনিকের মূল পর্বে চলে যাব, একদম মূল পর্বে। হ্যাঁ গুরু, সে একটা লেভেলে মিশাইল মেরে দিই, দেন দিব একটা মিসাইল, একটা মিশাইল মেরে দিই। হ্যাঁ দেন। সুপার মিশাইল। লিটল বয়কে ধ্বংস করিয়ে দিব আমরা। হ্যাঁ, এটাকে মেরে দিই একটা। হ্যাঁ, দেন। কি বলেন? হ্যাঁ। ওকে, তাহলে এটা মেরে দিই। ABC ওয়াও জিলাপি সমান ভার প্লাস আইএনজি, মেরে দিলাম। মিসাইল। হ্যাঁ, মিসাইল ইংলিশ আসিতেছে জুন মাসে, মিসাইল ইংলিশ বটি স্যারের দিয়ে দিলাম। মিসাইল একটা, ABC ওয়াও জিলাপি, ওয়াওতে আরেকটা ডাব্লু মেরে দিই। কি কন? দুই ডাব্লু মেরে দিই। দেন। ABC ওয়াও জিলাপি, এতে কি হবে? এ সমান Accustomate 2। to। বি সমান কি হবে? Be used to। বি ইউজ টু, ওই যে ইউজ টু শিখেছিলাম, এম ইজ আর। সি Confess সমান to। কি হবে? কনফেস টু। আমার সাথে আসলে যারা থাকে সবাই জিনিয়াস। হ্যাঁ, না বললেও তার মন থেকে অলরেডি চলে আসে, যেমন আপনার পড়েননি তারপরেও দেখেন আমার লেখার আগে বলতে পারছেন, তাই না? আসলে আপনি জিনিয়াস পাবলিক, বুঝছেন? আপনারা আসলে কি বোঝেন না। কনফেস টু হবে না স্যার? কনফেস টু হ্যাঁ। উইথ এ ভিউ টু। ভিউ টু, ওতে কি হবে? অবজেক্ট টু। অবজেক্ট টু। অবজেক্ট টু। আরো একটা ডাব্লু দিয়ে কি হবে? উড ইউ মাইন্ড। মাইন্ড। এখানে কনফেস্টের উপরে আরেকটা দিই, ক্যান নট নট হেল্প। হেল্প, এটাও দিয়ে দিই। এরপরে থাকে কি? জিলাপি। জিলাপি। জি সমান কি হবে? গেট গেট ইউজ টু। ইউজ টু। এলতে কি হবে? লুক লুক ফরওয়ার্ড টু। ফরওয়ার্ড টু। আর পিতে কি হবে? ওই যে তুমি সেখানে আমি সেখানে, সে কি জানো না, ওইটা। ঠিক আছে, এই যে মিসাইল দিয়ে দিলাম একটা, অস্থির লেভেলে একটা মিসাইল মেরে দিলাম। রিকোনালি এবিসি ওপরে ও জিলাপি। এবিসি ও জিলাপি, এই শব্দগুলো পাইলে ভার্বের সাথে আইএনজি। হাজার হাজার কোশ্চেন আছে, হাজার হাজার। রাইট ফ্রম দ্য ভার্বের ওই যে বইটা আপনারা পড়েন, আখি আছে গুল্লি মারে, একে আগ দিয়ে সমানে গুল্লি মারি দিবেন, কোনো কথা হবে না। আখি আছে গুলি মারে, আখি আছে গুল্লি মারে, কি আছে গানটা? হ্যাঁ গানটা ওটা পারি না যদিও, ওইভাবেই গুল্লি মারলে ওইভাবে হবে। মানে হ্যাঁ, টু আছে মানে আমরা গুলি মারবো। হ্যাঁ। কি গুলি? রানিং এর উপরে। রানিং এর উপরে, হ্যাঁ, প্লাস এই- আইএনজি। এই যে ভার্ব প্লাস আইএনজি মানে রানিং এর উপরে। রানিং এর উপরে। ভার্ব প্লাস আইএনজি সূত্র এটা। রানিং এর রানিং এর উপরে। হ্যাঁ, রানিং এর উপরে মেরে দিলাম। হ্যাঁ, সরাসরি রানিং এর উপরে। তাহলে কি হবে? কি হবে? ভার্ব প্লাস আইএনজি। কারণ উদাহরণ লিখি, হ্যাঁ লাগেন। উদাহরণ লিখি। এই সবাই বুঝছেন কিনা কমেন্ট করেন, এবং যারা শেয়ার দেন শেয়ার দেন, তাহলে আজকে উদাহরণ লিখবো না। যারা শেয়ার দেন এবং বুঝলেন কিনা কমেন্ট করেন, তারপরে উদাহরণ লিখবো। হ্যাঁ, প্রচন্ড পরিমাণে উদাহরণ লিখবো। গুরু কিসে গুলি মারে? আখি আছে গুল্লি মারে। ওই পাশে কোন পাগল গান গাই রে? পাগল রানা, উপরে ওই শিল্পী আছে না, ওই শিল্পী, হুম ওই যে চ্যানেলের হুম শিল্পী গান গাচ্ছে রে। রে দেখতে যাইতে পারতেছি না। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে একটি কোশ্চেন এসেছিল, আই ক্যান নট হেল্প দ্যাট শিট। পুরোটা গান ধরেন তো, পুরোটা গান ধরেন তো। একটা বাক্য লিখিয়ে আমি কোথায় পড়ছে এটা লিখবো না। আই ক্যান নট হেল্প দ্যাট শিট, পুরো গান ধরেন। আই ক্যান নট হেল্প। তোমার দেখিবার মনে চায়, দেখা দিয়া শান্ত করো, নইলে আমার প্রাণ যায়। তোমার দেখিবার মনে চায়। হ্যাঁ, অস্থির অস্থির অস্থির, শুরু করেন অস্থির হচ্ছে। ড্যাশ এ ওয়ার্ক এভরি মর্নিং, ড্যাশ এ। ভাই দেখার আগে উত্তর করেন, উত্তর শুরু করে দেন। দেখার আগে উত্তর শুরু করেন। দেখার আগে উত্তর করতে হবে। যে ফার্স্ট হবেন তার জন্য গিফট আছে। এটা লাস্ট করতে হবে, লাস্ট টেকনিক আজকে। লাস্ট দেখার আগে উত্তর। তারপরে
হি কেম হিয়ার রিকন আলী কই? ভিউ টু হেল্প আদার্স। উত্তর করেন, দেখার আগে উত্তর করতে হবে, দেখার আগে উত্তর করেন। প্রিভিয়াস কোশ্চেন, উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি উইথ মি? বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ সিনিয়র অফিসার 2021, তিতাস গ্যাস সহকারী ব্যবস্থাপক 2021। রিকন আলী উত্তর করেন, সবগুলোর উত্তর করেন, দেখার আগে উত্তর করেন। অসংখ্যবার কোশ্চেন আছে, উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি? উড ইউ মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি? এখানে আছে হ্যাভ। হ্যাঁ, আর লাস্ট একটি কোশ্চেন দিয়ে দিই। অসংখ্য কোশ্চেন আছে, কতগুলো কোশ্চেন লিখবো গুরু এই নিয়মে? আচ্ছা লেখেন, আরেকটা লেখেন। হ্যাঁ, উত্তর করেন আপনারা, একজনের উত্তর পাচ্ছি না ভাই। 26তম বিসিএস এনআরসি কোশ্চেন। আই এম লুকিং ফরওয়ার্ড। আরে কি মিন করে বলতেছেন? জোরে বলেন। 26তম বিসিএস। এম 26তম বিসিএস। 26তম বিসিএস। লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। হ্যাঁ, এটা কততম বিসিএস? 26তম বিসিএস। 26তম বিসিএস। কি আছে অপশনে? কি দিছে তারা অপশনে? দিছে সি। অসংখ্য জায়গায় পরীক্ষা হয়েছে, নোবেল পুরস্কার শাহজুল ইসলাম সি। 1 নম্বরে অ্যানসার করেছেন, ধন্যবাদ। তারপর করেন রাইট হবে কিনা আপনারা দেখবেন। করেন, অ্যানসার করেন। লাস্ট কোশ্চেন গুরু, একটা গান ধরেন, ওরা উত্তর করুক। কি জ্বালা দিয়ে গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, কি না দেখিলে পরাণ পরে, কি দুঃখ দিয়ে গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে মরান জোরে। সুন্দর অ্যান্সার করতেছেন। করেন অ্যান্সার করেন। অ্যান্সার করবেন মিসাইল টেকনিক, কিন্তু আমি দিয়ে দিয়েছি এবিসি অল জিলাপি। যারা জিলাপি খাননি, জিলাপি খাবেন। এই ধরনের কোশ্চেন অসংখ্যবার আসে, অসংখ্যবার। রানিং এর উপর উত্তর হবে, মানে আমি উত্তর বলে দিচ্ছি, রানিং এর উপর উত্তর হবে, রানিং এর উপর উত্তর হবে। আচ্ছা, উত্তরগুলো কালেকশন। শাহজুল ইসলাম ভাই দেখেন, রানিং এর উপর উত্তর মানে কি? সবগুলোর সাথে আইএনজি হবে, সবগুলোর সাথে আইএনজি হবে। এটা হচ্ছে রানিং এর উপর। নিয়ম রাখিছিল এ বি সি ও জিলাপি সমান ভার প্লাস শাহজুল ইসলাম ভাইয়ের সব উত্তর কারেক্ট হয়েছে। দেখা যাক, এটাই ছিল আমাদের টেকনিক। অবশ্যই কি হবে? অ্যাকোস্টোমেট টু বি ইউজড টু কনফেস টু ডাবলতে উইথ এ ভিউ টু অবজেক্ট টু ডাবলতে উড ইউ মাইন্ড। এই কথা জীবনে কেউ বলি নাই। উড ইউ মাইন্ড হ্যাভ এ কাপ অফ আরে চা খাওয়ার কথা কই নাই কিন্তু, বুঝছেন? তারপরে কি আছে? জিতে হচ্ছে গেট ইউজড টু, ভার্বের সাথে আইএনজি। এলতে কি হবে? লুক ফরওয়ার্ড টু। পিতে হবে প্রিফার টু। আমি কুদ্দুসের মা বাবা কুদ্দুসের শাশুড়িকে বেশি পছন্দ করি। এই ধরনের আমি তো শিখাইছিলাম, শিখাইছি। হ্যাঁ, তাহলে কি আছে এখানে? ক্যান নট হেল্প, তাহলে ভার্বের সাথে আইএনজি, তাহলে কি হবে? ডুইং এর সাথে ডুইং হবে, ডুর সাথে কি হবে? ডুইং। এখানে দেখেন গট ইউজ। ভাই অ্যানসারগুলো মিলাই নেন। গট ইউজ তো আছে কিনা? যারা অনলাইনে আছে, গট ইউজ তো আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে টেকের সাথে কি হবে? ইটা থেকে থাকবে না, আইএনজি হবে। শেষে ই থাকলে ই থাকবে না এখানে। আর এখানে আছে কি? উইথ এ ভিউ টু। কি আছে? উইথ এ ভিউ টু। তাহলে উইথ এ ভিউ টু, এই যে ডাব্লিউ তে ছিল উইথ এ ভিউ টু, তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি, তাহলে হেল্পের সাথে কি হবে? আইএনজি। এই রাইট ফ্রম দ্য ভার্বের এমন মিসাইল মারবো বেটা, তুই যদি জীবনে পরীক্ষায় আসিস, আর যারা ক্লাস করে আমার জিন্দিগিতেও ভুল হবে না। হ্যাঁ, আর এখানে কি আছে? যে উড ইউ মাইন্ড। আরে জীবনে কেউ আমার 1 কাপ চা খাওয়ার কথা বলি নাই রে, তাহলে কি হবে? হ্যাভিং হবে। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। আর এই যে এলতে কি ছিল? লুক ফরওয়ার্ড টু। তাহলে এই যে লুক ফরওয়ার্ড টু থাকলে কি হবে? ভার্বের সাথে আইএনজি, তাহলে ডবল ইর পরে আইএনজি হবে, ডবল ইর পরে আইএনজি। সিং 26তম বিসিএস কোশ্চেন শেষ। যারা অনলাইনে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। শেয়ার দিবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।